একটি পুকুরের মাঝে যদি একটা ঢিল চলে যায়, এই ঢিলটা যদি পুকুরের মাঝে পড়ে তাহলে তার কেউ কিন্তু প্রায় পুরো পারে চলে যাবে, সবগুলো এলাকাতে ঠিক ঠিকভাবে ঢেউটা চলে। আর যদি আমরা সেই মানে ঢিলটা আমরা এক এক পুকুরের কিনারায় চলি, তাহলে কিন্তু ওপর পারে কিন্তু তার কেউ যাবে না। সেই রকম একজন সুযোগ্য প্রশাসক, উপজেলা প্রশাসক থেকে যখন এই উপজেলার আরেকটি সন্তানকে নিয়ে একটি অনাড়ম্বর মেলা অনুষ্ঠিত করলেন, তখন আমরা যারা আসি নাই আমরাও কিন্তু তার কিছু ঢেউ পেয়েছি। সেই হিসাবে ওনাকে আমার জানা এবং আমি ওনাকে ধন্যবাদ জানাই। এই আব্দুল মজিদ সাহেব সম্পর্কে উনি আজকেই প্রথম প্রশাসনের মাধ্যমে এই আব্দুল মজিদ সাহেবকে স্মরণ করার জন্য আমি ওনার কাছে বিনীতভাবে কৃতজ্ঞতা স্বীকার করছি। এটাও একটা ইতিহাস হয়ে থাকবে, যারা আমরা লেখালেখি করি আমরা এই বিষয়গুলোকে একটু বেশি গুরুত্ব দিই, যে প্রথম কে কিভাবে কোন পরিবেশে মূল্যায়ন করব। আজকের অনুষ্ঠানের আরেকজন উপস্থিত আছেন আমাদের বিদায়ী উপজেলার চেয়ারম্যান মহোদয়। ওনাকে আমি বীর মুক্তিযোদ্ধা হিসাবে যতটা না চিনি, ওনাকে সাদা মনের মানুষ হিসাবে তার চেয়ে বেশি চিনি। উনি একজন সাদা মনের মানুষ, বীর মুক্তিযোদ্ধা, এবং এই উপজেলায় আপনারা দীর্ঘদিন এই উপজেলায় ওনার রাজনীতি কর্মকাণ্ড সবই করেছেন। আজকের অনুষ্ঠানে উনি আলোচক হিসাবে আছেন, অনেক লেখালেখি করেছেন, নেত্রকোনার সমস্ত বাউল গীতি সম্পর্কে ওনার আয়ত্তে আছে, উনি কথা বলবেন। উপস্থিত আছেন আমার ছোট ভাই এবং আমার খুব একজন বস্তুনিষ্ঠ সাংবাদিক যারা করেন, সঞ্জয়, আমাদের যিনি জনকণ্ঠে এখন সাংবাদিকতা করছেন, কিন্তু সাংবাদিকতার পাশাপাশি আমাদের অন্যান্য কাজেও উনি বিশেষ করে এই শিল্প সাহিত্য সংস্কৃতি জগতে ওনার অবাধ বিচরণ আছেন। আজকে আলোচক হিসেবে উপস্থিত আছেন, এইখানে উপস্থিত আছেন অনেক শিল্পী, অনেক সাংবাদিক। আমি সকলের নাম বলতে গিয়ে তাদের অনেকেরই আপনার অনেক কথাই বলতে পারবেন, সেই জন্য সবার কাছে ক্ষমা চেয়ে আমার সংক্ষিপ্ত কথা শুরু করছি। আমাকে বলা হলো মজিদ তালুকদার সম্পর্কে দু একটি কথা বলার জন্য। আমি এই মজিদ তালুকদারকে নিয়ে প্রায় 600 পৃষ্ঠার একটা বই লিখেছি। সেখানে বইটি সম্পাদনা করা এবং সংগ্রহ করা, এখানে সম্পাদনা এবং সংগ্রহের আমার ভাই সঞ্জয় জানেন, একটা বই সম্পাদনা সংগ্রহ করা এটা কিন্তু ক্যাটাগরি আছে। আমরা অনেকেই বই সম্পাদনা করি, এই 1.5 পৃষ্ঠা 2 পৃষ্ঠা তার জীবনী লিখি, তার সম্পর্কে অনুসন্ধান খুবই কম করি। এটাকে আমার বাংলা একাডেমিতে এবং একদিন সম্পাদক বলছিলেন যে এটা সম্পাদনা বলেন, যে লোকটার সম্পর্কে যার গান উনি তো জানেনি, কিন্তু ওনার সম্পর্কে অজানা তত্ত্বগুলো গানের ভিত্তিতে যদি না লিখি তাহলে এটা সম্পাদনা না করাই ভালো। আমার এই কথাটা মনে আছে, সেই জন্য আমি চেষ্টা করি 62 পৃষ্ঠার ওনার জীবনী লিখেছি। 62 পৃষ্ঠার জীবনী নিয়ে সম্পাদনা বই, কিন্তু আমার এই 62 পৃষ্ঠার অনেক মানে প্রন্টি করা, এটা যদি বড় করে 100 পৃষ্ঠা হয়ে যায়, একটা জীবনী পূর্ণ বই হয়ে যায়। সেই জন্য এতটা মানে আমাকে কাজ করতে হয়েছে এখানে। এই সব কথা যদি এখানে বলতে যাই তাহলে আপনাদের হয়তো কারো ধৈর্যচ্যুতি করতে পারে বা আপনারা আমাকে একটু বিরক্ত হতে পারে। সেই জন্য আমি সংক্ষেপে বলবো, মজিদ তালুকদার জীবনী সম্পর্কে অনেক কথা আমার প্রিয় ভাই বলে ফেলছে, এইগুলো আমি আবার মানে পুনরাবৃত্তি করবো, এগুলো আপনারা শুনে ফেলছেন। তবে আমি প্রথমেই এই বই সম্পাদনা করতে গিয়ে এই বইটি যেহেতু এই এলাকার সন্তানের নামে, এই এলাকার সন্তানের নামে বইটি লিখতে গিয়ে আমাকে এই বইটির সম্পর্কে একটু কথা বলতে হবে। প্রথমত এই বইটি যে সম্পাদনা কিন্তু আমি সহজে রাজি হইনি, কারণ আব্দুল মজিদ তালুকদারের যে ছোট ছেলে আবুল বাশার, যিনি বাংলাদেশ রেডিও টেলিভিশনের একজন তালিকাভুক্ত শিল্পী, তিনি একদিন আমার কলেজে গেলেন, আমাকে বললেন যে আমার বাবাকে নিয়ে একটি বই লেখার আমার খুব ইচ্ছা ছিল, ওনার গানগুলো হারিয়ে গেছে,
অনেক চেষ্টা করছে, কেউ রাজি হয় না, কেউ এটা করার জন্য চেষ্টা করে না। উনি একজন প্রকাশককে সাথে নিয়ে আমার এখানে গেলেন এবং প্রকাশক নিজেও আমাকে অনুরোধ করলো যে এই বইটা আপনি লিখতে যদি না চান আমি আপনাকে টাইপ করে দিব, আমি এই করে দিব, আপনি বইটা রাজি হয়ে যান। যাই হোক, ওনার কথা রাজি হলাম, লিখতে শুরু করলাম। লিখতে গিয়ে যে সমস্যাটা আমি পড়েছি, মজিদ তালুকদার অনেকগুলো বই প্রকাশ হয়েছে। মজিদ তালুকদার বাউল শিল্পীদের মাঝে, যারা আমরা লোক সাহিত্য নিয়ে চর্চা করি, তাদের মাঝে ওই সময়কার যুগ ধর্ম অনুযায়ী যদি বিচার করি, একজন শিক্ষিত মানুষ ছিলেন, জালালকাও ছিলেন এবং আমাদের আব্দুল মজিদ তালুকদার ছিলেন। কাজেই ওনারা যা জানতেন তা লিখে গেছে। এটাই ছিল মজিদ তালুকদারের ব্যতিক্রমী জিনিস, উনি লিখে ফেলছেন। উকিল মুন্সি সাহেব লিখতে পারেন নাই, রশিদুদ্দিন সাহেব লিখতে পারেন নাই। ওনারা বলতেন, শিষ্যরা মুখস্থ রাখতো, তারপরে তার কাছে শুনে আরেকজনের কাছে বলতো, আরেকজনের কাছে বলতো, এইভাবে আস্তে আস্তে এগুলো চলে যেত অন্যের কাছে। কিন্তু মজিদ তালুকদার এবং জালাল খাঁ তারা ব্যতিক্রম ছিলেন, তারা এই বিষয়গুলো লিখে ফেলতেন। তো এই মজিদ তালুকদারের অনেকগুলো বই প্রকাশ হয়েছে, কিন্তু যখন আমি আবুল বাশার সাহেবকে বললাম যে আমি যে বই সম্পাদন করব, গান তো আমার কাছে নাই, উনি আমাকে কতগুলো পুরনো খাতা দিলেন। আপনারা জানেন, আরেকজনের লেখা, পুরনো লেখা পড়ে আবার সেটা গানটা দাঁড় করানো খুব টাফ ব্যাপার, খুবই টাফ ব্যাপার এটা। কারণ এটা অনেক অর্থ শিল্পী যিনি লিখছেন, যে কবি লিখছেন, যে অন্য ধরনের বিষয়, এটাকে পরিবর্তন করতে পারবো না, এটা মানে সংযোজন করতে পারবো না। আমাকে অনেক কষ্ট করে আমাকে এইগুলো টাইপ করতে হয়েছে। আবার এতে সহযোগিতা করেছেন আবুল বাশারে, ওনাকে বলতাম আপনি বইটা পড়েন, আমি লিখি, এই গানটা ঠিক আছে কিনা। যাই হোক, অনেক কষ্টে ওনার গানগুলো লেখা হলো, এখন জীবনী লেখা। যখন ওর জীবনী লিখতে গেলাম, ওনার লিখিত জীবনী আছে 1 পৃষ্ঠা আমার কাছে, মানে ছাপানো জীবনী। মানে একটা লোকের সম্পর্কে তথ্য না পেলে, কারণ মজিদ তালুকদারের জন্ম হয়েছে আজ থেকে 126 বছর আগে, 36 বছর আগে উনি মারা গেছে। এই লোকটার সম্পর্কে আমার তখন, আমি তখন রামপুর স্কুলে পড়ি, আমি ক্লাস 6-7 পড়ি। এই সময় ওনাকে আমি দেখেছি, কিন্তু ওনার সম্পর্কে আবার লিখতে গেলে আমি, এটা তো অসম্ভব ব্যাপার। আবার লিখা তো কবিতা না যে আমার ইচ্ছা মনের মতো যা আসে মনের মতো বেশি লিখে দিলাম। আমি তথ্য অনুসন্ধান করতে শুরু করলাম। তথ্য অনুসন্ধান করতে গিয়ে দেখতে পেলাম যে আজকে এই বইয়ের মাঝে সব লেখা আছে যে মজিদ তালুকদার কোথায় গেছে। আপনারা বইটা যার কাছে নাই, হয়তো আপনারা দেখবেন তার তথ্যগুলো আমি লিখতে গিয়ে আমি একটি কাজ করেছি। এখানে প্রত্যেকটি বিষয় যদি বলি, যে উনি 1945 সনের নেত্রকোনা সর্বভারতীয় কৃষক সম্মেলনের গান গিয়েছে, এই কথাটা অনেকে জানে বলেও, কিন্তু ওই সময়ে সর্বভারতীয় কৃষক সম্মেলনের সম্পর্কে কিছু তথ্য বইতে না থাকে, তাহলে ওনার জীবনীটা লেখা লিখবে যখন গুরুত্ব পাবে না। তখন আমাকে ওই সম্পর্কে ইতিহাস সংগ্রহ করতে হয়েছে। আর সেই কাজটা করতে গিয়ে মজিদ তালুকদারের যে ইতিহাস আমি দেখেছি, এই বিষয়ে আমি বলতে পারি যে ওই সময়ে মানুষকে যদি বিচার করেন, আমাদের ইয়নো মহোদয়কে যদি এখন বিচার করেন, আমরা তো 50-100 বছর আগে বলি যে কেন্দ্র এখানে ইয়নো ছিল না, এটা কি হবে? কেন্দ্র তখন বড় অফিসার ছিল, থানা তারাগাঁও, এখন তো তারাগাঁও বড় না, এখন ইয়নো সব বড়। ঠিক তেমনি মজিদ তালুকদার বিচার করতে হলে ওই সময় যদি বিচার করেন, পুরা ভারতবর্ষে ওনার নাম ছড়িয়ে পড়ছিল। প্রথম ছড়িয়ে পড়ল উনি যখন 1945 সনে সর্বভারতীয় কৃষক সম্মেলনে গান গেলেন। 2 জন শিল্পী সেখানে গান গাওয়ার সুযোগ পেয়েছিল। সেই মিছিলে যে সর্বভারতীয় কৃষক সম্মেলন হয়েছিল, সেই সম্মেলনে প্রায় 1.5 লক্ষ লোক হয়েছিল। এবং নাগরাতে, যে নাগরা গ্রাম বাজারা, এই গ্রামের মাঠে, এইটা মাঠ ছিল, এই ধানের জমি ছিল, 70 একর জমির মধ্যে মানে আপনার প্যান্ডেলটা তৈরি করা হয়েছিল, আর যে মঞ্চটা তৈরি করা হয়েছিল সেই